কংগ্রেসকে এত ভয়, রাহুল গান্ধীকে এত ভয়, মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জের মিটিং দেখে বর্তমান তৃণমূল কংগ্রেস, প্রশাসন, বিজেপি তারা ভয় পেয়ে গিয়েছেন। তাই সুপরিকল্পিতভাবে মেটিয়া বলু যে পারমিশন হবে না, কলকাতাতে পারমিশন ডিলে করো, শ্রীরামপুরে রাহুল গান্ধীর মিটিং স্টেডিয়াম দেওয়াতে সাব ডিভিশনাল যে গ্রাউন্ড খেলাধুলো তাকে পারমিশন দেওয়ার ক্ষেত্রে গড়িমিশি করা এবং সর্বশেষ সম্মতি না জানানো, এভাবে কতদিন চলবে? 8ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে পারেন, রাহুল গান্ধী মিটিং করতে পারবেন না। কিসের এত ভয়? আমি শুভঙ্কর সরকার মাত্র 6 দিন প্রচার করেছি, তাতেই ভয়। কোনো মিটিং করতে দেওয়ার সময় পারমিশন দিচ্ছেন না। কি হচ্ছেটা কি? শ্রীরামপুরবাসী দেখছেন না? শ্রীরামপুরবাসী দেখছেন, যত প্রচার করতে দেবেন না, যত মিটিং করতে দেবেন না, তত মানুষের সমর্থন আমি পাব, ততই রাহুল গান্ধী সমর্থন পাবেন। আর সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে আমরা মনে করি মানুষের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। যতই মিটিং ভণ্ডুল করার চেষ্টা করুন। প্রশাসনের কাছে আমার আবেদন, নিরপেক্ষতা বলে একটি জিনিস আছে। মহামান্য ডিএম সাহেব, কমিশনার সাহেব, আরো যিনি আছেন এসডিও সাহেব, আপনাদের কাছে আবেদন, প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য যদি একেবারে প্রাইভেট ল্যান্ড হতো আমি মেনে নিতাম, কিন্তু সাব ডিভিশনাল যে খেলার মাঠ, সেই মাঠে অন্য রাজনৈতিক দলের নেতা মিটিং করবে আর অন্য আরেকটি রাজনৈতিক দলের যদি সেই মাঠকে মিটিং করার জন্য চায়, তা আপনারা দেবেন না। এটা কোন সভ্য দেশের ব্যবস্থাপনা আমরা জানতে চাই। যতই আপনারা মিটিং ক্যান্সেল করার ব্যবস্থা করুন, মিটিং করতে না দিন, পারমিশন না দিন, ততই কিন্তু মানুষের সমর্থন কংগ্রেসের প্রতি আসবে। যারা এই কাজটি করছেন তারা ভেবে দেখবেন। নমস্কার।